বিপক্ষ দলের পক্ষে তার বক্তব্য উপস্থাপন করবে সামি উদ্দিন আহমেদ। সামি উদ্দিন আহমেদকে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য বলা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রিয় শ্রোতা। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সর্বস্তরের সংস্কারী নতুন বাংলাদেশ চালিকা শক্তি। অত্যন্ত সংগতিপূর্ণ কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি বিষয়টি সুস্পষ্টভাবে সংজ্ঞান করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা এবং যুক্তি প্রদান করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা বিষয়টি সম্পর্কে যুক্তি প্রদান ও খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে সর্বস্তরের সংস্কারই নয়, বরং সর্বস্তরে গণজাগরণই নতুন বাংলাদেশ গড়ার চালিকা শক্তি। মাননীয় মডারেটর, প্রথমেই আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দের সংজ্ঞা দিচ্ছি। উক্ত বিষয়টিতে 4টি শব্দ সংজ্ঞায়নের দায় রাখে। সেগুলো হলো সর্বস্তরে, সংস্কার, চালিকা শক্তি এবং নতুন বাংলাদেশ। মাননীয় মডারেটর, সর্বস্তরে বলতে বোঝায় দেশের সকল ক্ষেত্র ও স্তর, যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক ব্যবস্থা ইত্যাদি। সংস্কার বলতে বোঝায় ব্যবস্থার পরিবর্তন, উন্নয়ন বা সংশোধন আনা। এখানে সংস্কারের সাথে ই প্রত্যয় যোগ করার মাধ্যমে বিষয়টিকে আরো জোরালোভাবে বলা হয়েছে। চালিকা শক্তি মানে হলো যে বিষয় বা উপাদান কোনো কিছুর মূল চালক বা অগ্রগতি নিশ্চিতকারী। আর নতুন বাংলাদেশ বলতে বোঝায় একটি উন্নত, দক্ষ, আধুনিক ও সুশাসন সম্পন্ন রাষ্ট্র। মাননীয় মডারেটর, এছাড়া গণজাগরণ বলতে বোঝায় জনগণের মধ্যে সচেতনতা, আগ্রহ ও সক্রিয়তার ব্যাপক বৃদ্ধি। যখন একটি দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নামে, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে ভবিষ্যৎ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়, তখনই তাকে গণজাগরণ বলে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বেতাগিক বন্ধু বারবার বলে গেলেন সর্বস্তরের সংস্কারের মাধ্যমেই নাকি নতুন বাংলাদেশ গড়া সম্ভব। মাননীয় মডারেটর, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কাগজে লেখা একটি সংস্কার যদি মানুষের মনে না পৌঁছায় তবে তার ফল কি? জি হ্যাঁ মাননীয় মডারেটর, কোনো সংস্কারই তখন সফল হয় না যদি মানুষের মাঝে না থাকে সচেতনতা, না তৈরি হয় আগ্রহ, না আসে সক্রিয়তা। এই কারণে আমি দৃঢ়ভাবে বলবো সর্বস্তরের সংস্কার নয়, সর্বস্তরে গণজাগরণই নতুন বাংলাদেশ গড়ার চালিকা শক্তি। মাননীয় মডারেটর, গণজাগরণ মানে শুধু স্লোগান নয়, এটা সমাজের বিশাল অংশের মতো সচেতনতা, আগ্রহ এবং আর সক্রিয়তার এক চমৎকার বিস্তার। মাননীয় মডারেটর, এই গণজাগরণ সৃষ্টি হয় কখনো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে, কখনো রাজনৈতিক অগ্রাধিকার আদায়ের প্রয়োজনে, আর কখনো নিজ ভাষা, সংস্কৃতি বা আত্মপরিচয় রক্ষায়। মাননীয় মডারেটর, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যখন মানুষ অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামে, তাই গণজাগরণ। সাংস্কৃতিক দিক থেকে যখন কেউ তার ঐতিহ্যকে রক্ষা করতে দাঁড়ায়, তাও গণজাগরণ। আধ্যাত্মিক অর্থে যখন অন্তরের আলোয় মানুষ বদলায়, সেখানেও গণজাগরণ কাজ করে। উদাহরণ দিতে চাই নারী জাগরণ, যা নারীদের অধিকার ও শিক্ষায় সমাজের ঐক্যবদ্ধ চেষ্টা আর ভাষা আন্দোলন। সে তো জাতির চেতনাবোধের জাগরণ, যার ফলে এসেছে স্বাধীনতা। এছাড়া ছাত্র আন্দোলন 2018 বা সড়ক আন্দোলনের ফলে সড়ক আইন সংশোধন, বিচার চাই আন্দোলনে বিচার কার্যকর হওয়া ইত্যাদি এটাই প্রমাণ করে গণজাগরণই পরিবর্তন আসে। মাননীয় মডারেটর, আমাদের মুক্তিযুদ্ধ হলো সর্বশ্রেষ্ঠ উদাহরণ। গণজাগরণই রচনা করেছিল স্বাধীনতার ইতিহাস। এজন্য সংক্ষেপে বললে আইন বদলানো যায় কলম দিয়ে, কিন্তু দেশ বদলায় যখন মানুষ জাগে। এজন্য গণজাগরণই নতুন বাংলাদেশের মূল চালিকা শক্তি। কারণ যেখানে জাগরণ নেই, সেখানে পরিবর্তন শুধু শব্দ মাত্র বা কখনো বাস্তব হতে পারে না। মাননীয় মডারেটর, গণজাগরণই সংস্কারকে অর্থবহ করে। এটা যেন আত্মা, আর সংস্কার কেবল শরীর। শরীর যেমন আত্মা ছাড়া মৃত, তেমনি সংস্কারও গণজাগরণ ছাড়া এক নিষ্প্রাণ চেষ্টা মাত্র। তাই আমরা বলছি সংস্কার কাঠামো গড়ে দেয়, কিন্তু গণজাগরণই তাকে প্রাণ দেয়। যেখানে মানুষ জাগে, সচেতন হয়, অংশ নেয়, সেখানে গড়ে ওঠে সত্যিকারের নতুন বাংলাদেশ। আর এই শক্তির নামই হলো গণজাগরণ। তাই আমরা প্রতিপক্ষ বিতার্কিক বন্ধুদের দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের সাথে তাল মিলিয়ে বলুন সর্বস্তরের সংস্কার নয়, বরং সর্বস্তরে গণ সচেতনতাই নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সামিকে।